হ্যালো ফ্রেন্ডস, তো থাম্বনেল অনুযায়ী তোমরা সকলে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে আমরা ফোনের মাধ্যমে ছবিগুলো তুলি, এগুলো প্রিন্ট আউট করার সময় কিন্তু কালো হয়ে আসে, তো এটা পরিষ্কার বেরোয় না। তো তার জন্য আমাদের কি করতে হবে? তো এই পরিষ্কার কিভাবে করব এবং ভালো প্রিন্ট আউটটা দেখতে সুন্দর লাগবে, ভালো বেরোবে, তো সেটা কিন্তু দু ধরনের হয়। একটা কম্পিউটার থেকেও হয় আর ফোনের মাধ্যমেও হয়। তো আজকে আমরা দুটো প্রসেসই দেখব। তো প্রথমটা আমরা ফোনের মাধ্যমে কিভাবে করতে পারবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো তার জন্য আমাদের কিন্তু অনেক অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু এগুলো পরিষ্কার করা যায়। তো আমি আজকে এই অ্যাপসটা সম্বন্ধে আলোচনা করব, এই যে এনি স্ক্যানার। তো এই অ্যাপসটা সম্বন্ধে আলোচনা করব। তার জন্য আমাদের কি, তো এই অ্যাপসটা আমরা কোথা থেকে পাবো? তো এই অ্যাপসটা আমরা প্লে স্টোরে গিয়ে যদি লিখি এনি স্ক্যানার, তো লিখে সার্চ করার পরে আমাদের কাছে কিন্তু অনেকগুলো এই ধরনের অ্যাপস আসবে। তো এই ধরনের অনেকই অ্যাপস আছে যেগুলো ব্যবহার করতে পারো। তো পার্সোনালি আমি আমার এই অ্যাপসটা ব্যবহার করতেছি, আমার ভালো লাগে। এই অ্যাপসটা কিন্তু সেকেন্ড যে এটা রয়েছে, এটা রয়েছে পিডিএফ স্ক্যানার, আর এটা হচ্ছে পিডিএফ স্ক্যানার, একই ধরনের দুটো, দেখতেও কিন্তু একই ধরনের। এবারে এটাও যা কাজ করে এবং এটাও তাই একই কাজ করে। এটারও 10 মিলিয়ন ডাউনলোডার, আর এটা যদি আমরা দেখি এটারও কিন্তু আমরা দেখতে পাবো 10 মিলিয়ন ডাউনলোডার। এবার এটারও 4.8 রেটিং রয়েছে। কতজনের রেটিং দিয়েছে? 4,81,000 জনের রেটিং দিয়েছে। আর এটার আমরা যদি দেখি, এটাতে আমরা দেখতে পাবো 3,34,000 লোকে রেটিং দিয়েছে, 4.8 রেট আছে। তো যাই হোক, দুটো অ্যাপসই মোটামুটি ভালো। তো আমি আমার এটা ইনস্টল করা আছে, তো চাইলে তোমরা সেটাও ইনস্টল করতে পারো। মোটামুটি আমার এটা ভালো লাগে, তাই আমি আজকে এটা নিয়েই কথা বলবো। তো যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখানে যদি এবারে ক্লিক করি, তো এখানে এইভাবে অপশান আসবে। এখান থেকে কন্টিনিউ অপশান করতে হবে, এরপর কন্টিনিউ, স্টার্ট নাও। তো এইভাবে প্রথম ইন্টারফেসটা আসবে। তো এখানে আসার পর আমরা এই যে ট্যাব টু ক্যামেরার যে এখানে উঠছে, তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে প্রথম পারমিশন চাইবে। তো আমরা ডাইরেক্ট এইভাবে কিন্তু ছবি তুলে তারপরে আমরা সেটা আবার স্ক্যান করতে পারি। আর না হলে কিন্তু আমরা এখান থেকে এই যে গ্যালারি রয়েছে, গ্যালারিতে ক্লিক করলেও আমরা গ্যালারিতেও গিয়ে এইভাবে ছবি নিতে পারবো। তো এইভাবে আমাদের কাছে এটা অটোমেটিকভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সোজা করে তোলা হয়নি। তো এটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এরপর এখান থেকে যখন নেক্সট ক্লিক করি, নেক্সট ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে এটা কিন্তু অটোমেটিকভাবে সোজা হয়ে যাবে এবং সোজা হয়ে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু অরিজিনাল ছিল, যেটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা কালো রয়েছে। তাহলে এই অবস্থায় যদি প্রিন্ট আউট করা হয় এটা, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো আমরা যখন এটাকে এইভাবে করে নেব তখন কিন্তু এটা পরিষ্কারভাবে সুন্দরভাবে বেরোবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো এরপরে আমরা ডাউন অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এর ছবিটা সেভ করতে পারবো। এখান থেকে এইভাবে আমরা সেভ করে নিতে পারবো। এখানে আমরা সেভ হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। এই ধরনের অনেক অ্যাপস আছে, তো শুধু এই অ্যাপসটা না, আরও অনেক অ্যাপ রয়েছে, কিন্তু এই অ্যাপসটা আমার ভালো লাগে তাই আমি বললাম। এবার আমরা দেখব যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে এটাকে করা যায় পরিষ্কার। তো আমরা এখন কম্পিউটারে এসে গেছি। তো কম্পিউটারেও কিন্তু দু মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা যায় আর ওয়ার্ডের মাধ্যমে করা যায়। তো আমরা প্রথমে দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা এটাকে পরিষ্কার করব। তো আমরা প্রথমে এটাকে ওপেন করব ছবিটাকে। এরপর এরপর আমরা এখানে যে ক্রপ টুল রয়েছে, এই ক্রপ টুলের কিন্তু অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমরা কিন্তু এই অপশনটা নেব, ঠিক আছে? তো এই অপশনটা নিয়ে আমরা এইভাবে সিলেক্ট করে নেব, চার অপশন, চারদিকের যে কোণাটা রয়েছে। তো এখানে আমরা যখন এটাকে সিলেক্ট করে দেব, তখন আমাদের এই যে বাঁকা ছবিটা রয়েছে এটা সোজা হয়ে যাবে। এরপর আমরা এখানে এই মুভ টুলের মাধ্যমে আমরা একটা নতুন প্রথমে A4 সাইজের একটা পেজ নিয়ে নেব। এরপর এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে নিয়ে আসবো। এটাকে আমরা A4 এর সাইজে করে নেব প্রথমে। তো A4 সাইজের মতো হয়ে গেলে এরপর আমরা এখান থেকে কি যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এরপর আমরা সিলেক্টিভ কালার যে রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে আমরা সাদাতে যাব, সাদা অপশন যাওয়ার পর এটাকে পুরো কমিয়ে দেব। দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা আরেকটা করব, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেল রয়েছে, তো এটা লেভেলটাকে আমরা এইভাবে একটু নিয়ে আসবো। এটা ছবি অনুযায়ী দেখতে হবে কোথায় কতটা কি লাইট কমালে বাড়ালে ঠিক হবে। তো ওকে করে দিলাম। এরপর আমরা আবার ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা চলে যাব হোয়াইট থেকে আমরা আবার হোয়াইটটা কমিয়ে দেব। এরপর আমরা লেখাগুলো উজ্জ্বল করব, তার জন্য এই যে কালারটা রয়েছে এখান থেকে আমরা একটু বাড়িয়ে দেবো, দিলে কিন্তু আমাদের লেখাটা উজ্জ্বল হয়ে যাবে।
এরপর ওকে অপশানে ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পাবো। তো প্রথমে ছিল আমাদের এইরকম ছিল, তো প্রথমে এই কালার ছিল, এখন আমাদের এটা এইভাবে হয়েছে। তো দুটো তফাৎ কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা কি ক্লিয়ার হয়েছে। এটা যদি আমরা প্রিন্ট আউট দিই, বাট এটা যে এটার থেকে প্রিন্ট আউট যদি এটা দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ক্লিয়ার করব। তো ফটোশপে থেকে কিন্তু আরো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা এটা ফটোশপ থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমাদের এই ছবিটার উপরে ডবল ক্লিক করলে এই ফরম্যাট অপশন আসবে। এই ফরম্যাট অপশনে এসে এই যে এখানে স্যাচুরেশন, এখানে ক্লিক করার পর এখানে এতগুলো অপশন রয়েছে। এখান থেকে আমাদের যদি আমরা কারসারটা নিয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাবো। এখানে আমরা যেটাতে নিয়ে যাব সেটাতে আমরা প্রিভিউ দেখতে পাবো। তো এর মধ্য থেকে আমাদের এটাই মনে হয় বেটার মনে হচ্ছে, দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার আমাদের লেখাগুলো উজ্জ্বল করতে হবে, তার জন্য আমরা এইখানে যাব। এখানে গেলে কিন্তু লেখাগুলো উজ্জ্বল হয়ে গেছে। তো এরপর আমরা যদি এটাকে একটু বড় করে দিই, তো প্রথমে কি ছিল আমাদের এই কালো ছিল, সেটা আমরা এখন হয়ে গেছে আমাদের কাছে কিন্তু এইরকম। যাই হোক, আমি 3টা অপশন দেখালাম, 3টা অপশনের মধ্যে যার যেটা সুবিধা হবে সেইভাবে করতে হবে।